জমিদার প্রতাপ নামে এই গ্রামের নাম প্রতাপপুর। এই বাড়ির উত্তরসূরিরা আছেন, কিন্তু এই বাড়িতে তারা থাকেন না। তারা কেউ ঢাকায় থাকেন অথবা বিভিন্ন দেশে থাকছেন, কেউ কলকাতায় আছেন। আমরা ভেতরে যাব না, এটা তাদের এই ভবনের ভেতর দিয়ে ওইদিকে যাওয়ার রাস্তা। যাব না, ভবনগুলো সরকার যতক্ষণ না নিবে ততক্ষণ তো তাদের অলরেডি সরকার এটা তাদের যে ইয়া দিয়ে রাখছে, প্রস্তাবনা পাঠা রাখছে। আমি ভিডিওর একটু সামনে যাই। দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রাম। এবং এই প্রতাপ যে নামটা, এটাও এই জমিদারদের বংশধর, ওদের একজন ওনাদেরই বংশধর। স্কুলীয় সাংবাদিক মামুন সাহেবের সাথে আমরা কথা বলেছিলাম, আব্দুলাল মামুন ভাই। উনি এই বাড়ির সম্পর্কে আমাদেরকে অনেক তথ্য দিয়েছেন। জি ভাই, আপনাকে ধন্যবাদ। এই বাড়ির লোকেশন হলো ফেনী জেলার দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রাম। এই প্রতাপপুর যে নামটি, এই বাড়ির যারা প্রতিষ্ঠাতা তাদের নাম অনুসারে এই গ্রামটির নামকরণ করা হয়েছে। এই বাড়ির যিনি প্রতিষ্ঠাতা তার নাম হলো রামকৃষ্ণ সাহা। এই রামকৃষ্ণ সাহা আজ থেকে প্রায় 200-300 বছর আগে এখানে বসতি স্থাপন করেছিলেন এবং এখানকার জমিদার ছিলেন উনি। তো এই জমিদার বাড়ি হিসাবে এটা এই এলাকার সবচেয়ে পরিচিত। দীর্ঘ সময় ধরে ওনাদের বংশধরেরা ওখানে তারা এই বাড়ি থেকে ছেড়ে চলে গেছে। বেশিরভাগ বংশধর তারা ভারতে আছে, আর কিছু বংশধর তারা ফেনী সহ বিভিন্ন ঢাকা সহ বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছে। তবে এখানে বিশাল এক জায়গা, যেখানে মিনিমাম 15 থেকে 16 একর জায়গা আছে এবং 14 থেকে 16টা পুকুরে আছে। অনেক লোক এখানে দেশের বিভিন্ন স্থান থেকে এই জমিদার বাড়িটি দেখতে আসেন এবং এটা যদি সংস্কার করা হয়, এটাকে যদি প্রত্নতত্ত্বের বিভাগের আওতায় নিয়ে যাওয়া হয়, তখন এই বাড়িটি একটি পর্যটন কেন্দ্র হবে এবং যেভাবে মানুষ আসে এখানে এই সরকারের প্রচুর পরিমাণ রাজস্ব ইনকাম করারও সুযোগ রয়েছে। তো আমরা সংশ্লিষ্ট দপ্তর যারা এটার সাথে জড়িত আছেন, তারা যদি এটাকে প্রত্নতত্ত্বের আওতায় নিয়ে আসেন, তাহলে হয়তো এই এলাকারও মানুষ পরিচিতিও বাড়বে। রামকৃষ্ণ সাহার যে জমিদারি প্রথা ছিল, সেই প্রথাও মানুষের অনেক বেশি জানবে। সেক্ষেত্রে আমরা প্রত্যাশা করব সরকারের সংশ্লিষ্ট দপ্তর এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ধন্যবাদ সবাইকে। এই জমিদার বাড়িতে প্রায় 16টি পুকুর রয়েছে। এটা একটা পুকুর, যদিও পুকুরগুলো ভরাট হয়ে গেছে এবং এই যে নিচের দিকে একটা পুকুরে যে সিঁড়ি, নিচের এগুলো দেখেন কি বিশাল। এটা বলতেছে এটা অনেক শৌখিন জমিদার, যেমনি জমিদার ছিলেন তেমনি ছিলেন শৌখিন, এবং তিনি সেই চিহ্নগুলো রেখেছেন। এই যে পুকুরের পাড়ের যে দেয়াল, এটা একটা পুকুর ছিল, পুকুরটা এখন প্রায় মৃত, ভরে গেছে। এটা হলো তাদের ঘাট। এই যে এটা একটা পুকুর ঘাট, যা আমরা পেছন দিক থেকে বাড়িটা দেখতে পাচ্ছি। এটা আরেকটা পুকুর। এখানে অবশ্য মাছ চাষ করছেন স্থানীয় কেউ করছেন। পুকুরের একটা অনেক বড় ঘাট আছে। ঘাটগুলো একেবারেই পুরনো, যা আমরা দেখতে পাচ্ছি। এই যে পুকুরের একটা ঘাট। আমাদের ভালো লেগেছে, আপনারা কেউ চাইলে আসতে পারেন।